ফাইল এটা দিবেন মনোহর সাহেবের কাছে, এটা দেন মনোহর সাহেবের কাছে দেন, আর এটা কামরুল সাহেবকে দেন। ওই যে এনবিআর এর ফাইলটা নিয়ে আসেন, ঠিক আছে? আরে কাজল সাহেব, চমৎকার ঘড়ি পরেছেন তো, কত দাম দিয়ে কিনেছেন? আর বলবেন না, এই ঘড়িটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি। গুড, ভেরি গুড। ঠিক আছে, আপনি তাহলে ড্রাফটটা করে ফেলুন। হ্যাঁ, এনিওয়ে আপনার শার্টটা কিন্তু মানিয়েছে বেশ। আর বলবেন না স্যার, সেকেন্ড হ্যান্ড কিনেছি খুব অল্প টাকা দিয়ে। স্যার আপনাকে একটা কথা বলতাম। কি স্যার আমার একটু ছুটি যদি দিতেন। ছুটি এই সময়? জি স্যার, অনলি 3 days। মা বলেছে খুব নাকি জরুরি। তাছাড়া স্যার মার তো বয়স হয়েছে, সেজন্য মার কোনো কথা ফেলতে পারলাম না। ঠিক আছে, মার কথা যখন তুললেন তখন তো আর এক কাজ করুন, মাকে তো এখানে আনলেই পারেন। কি বলতেছেন স্যার? 1.5 মাস মা আমার এখানে ছিল না, ঘরটা গুছিয়ে দিল না। হয়েছে কি স্যার, মান নাকি এখানে ভালোই লাগে না, বলছে কেমন যেন কৌতুরঘরের মতো লাগে, মানে হাঁটাহাঁটি করতে পারে না তো। তাছাড়া বয়স হয়েছে, এখানে নাকি একা একা লাগে। তাছাড়া মানে আমিও তো মানে ব্যাচেলার মানুষ, মাকে যে দেখাশোনা করবো অফিসে আসার পরে তো কেউ দেখতে পারে না। আর গ্রামে তো লোকজন আছে, ঠিক আছে, মানে চেনা জানা অনেক লোক আছে না স্যার। মা, ও মা, মা। কাজল, কাজল তুই এসেছিস? এই আমাকে একটু খবর দিবি না? আমি ফজলুকে স্টেশনে পাঠিয়ে দিলাম। তুমি বলেছো আসার জন্য, আর আমি আসবো না? আমি তো এমন কোন বারাক ওবামা হয়ে জানি যে আসবো না। আচ্ছা মা, তোমার শরীর কেমন? ভালো রে, খুব ভালো আছে। আর তুমি আসতে বলেছো, আমি তো সারা রাস্তা অনেক চিন্তা করতেছিলাম যে কি হয়েছে না হয়েছে, খুব টেনশনে ছিলাম। আচ্ছা আমার শোনা হয়েছে, এটা কিন্তু আমি একদম একদম সুন্দর দেখে একটা সোলার চার্জার নিয়ে এসেছি, কারেন্ট টারেন্ট চলে যায়। এটা কিন্তু রাস্তা থেকে হালকা সেকেন্ড হ্যান্ড কিনেছি। বোঝার কোনো উপায় আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব দেখবো। চল আগে হাত মুখ ধুয়ে রেস্ট নে তো। মা, তুমি তো এখন পর্যন্ত কোনো কথা বলতেছো না। আমার কিন্তু অর্ধেক পেয়ারা খাওয়া হয়ে গেল। আমি কিন্তু টেনশনে আছি, তাড়াতাড়ি বলে ভালো। বলবো রে বাবা, বলবো। এত অধৈর্য হলে কি চলে? বাবা তুই কিন্তু না করতে পারবি না। এই যে এটা কি ধরনের কথা বললে? এই যে আমার বয়স হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোন কথাটা তোমার ফেলেছি? তুমি যা বলেছো সেটাই শুনেছি। যদি আমি ফেলি, এই যে আমার জুতা দিয়ে আমার 2 গালে মেরে ফেলবে। সে আমি জানি রে বাবা, আমি জানি তুই আমার কোনো কথা ফেলিস না, তবে এই কথা তুই কিন্তু আর না করতে পারবি না। দেখ বাবা, তোর তো বয়স হয়ে যাচ্ছে, আমি তোর একটা বিয়ে ঠিক করেছি। কি কি ঠিক করেছ? বিয়ে, এবং বিয়ে হবে এবারই। তুই প্রত্যেকবার পরে পরে করিস, তোর বয়স হয়ে যাচ্ছে না, আর না করতে পারবি না। আচ্ছা মা, খুবই ভালো একটা কাজ করেছো, কিন্তু মা আমি তো ছুটি নিয়ে এসেছি মাত্র 2 দিন। আর আমার প্রশাসন কিন্তু, অফিসের প্রশাসন কিন্তু খুবই কঠোর। যদি উল্টা পাল্টা হয়ে যায়, অফিসের লোক কি বলবে? ওকে বাবা যাও, তুমি গ্রামেই থাকো, বিয়ে শাদী করো, রাস্তা মাপো, এসব থিউরি দেবে। আর মা, দেশের যে পরিস্থিতি তুমি তো জানোই, একবার যদি কারো চাকরি চলে যায়, চাকরি পাওয়া কিন্তু একটা সোনার হরিণের মতো, তখন কি করবো?
ঠিক আছে, তাহলে কালই বিয়ের আয়োজন করি তোর। কালকে? মাগো, ছেলেটা হয়েছে একদম ওর বাপের মতো, বেশি ভালো হতে গিয়ে বুদ্ধি শুদ্ধি পেয়েছে কম। তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে ওকে ভালো করে ঢেকে ঢুকে রাখবে, যেন বাইরের ধুলো ময়লা ওর গায়ে না লাগতে পারে। মা তুমি বসো তো, তুমি বসো বসো। এই এত রাত্রে আবার কি বসবো? ফজরের ওয়াক্তে আবার উঠতে হবে না? এই বাবা, আর একটা দিন থেকে গেলে হতো না? তুমি বললে মা, আমি কখন না করেছি? অবশ্যই থাকতাম, কিন্তু চাকরির ব্যাপার তো। ও না না, তো চাকরি বাচুক, ঠিক আছে, তুই আর কয়দিন পরে বৌমাকে নিয়ে এসে কয়দিন থেকে যাস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মা বসতে পারতে কিন্তু। না না, আমি যাই। তুমি কি আমাকে দেখে খুব লজ্জা পাচ্ছ? লজ্জা হওয়ার কিন্তু কিছু নেই, মানে তুমি তো এরকম করলে, তুমি যদি আমার দিকে তাকিয়ে দেখতে, তোর কিন্তু হাসতে হাসতে পেট কিনে গেছিল। মানে ছোটবেলায় ঘটনা হয়েছে কি, ছোটবেলায় আমার বন্ধু বান্ধবরা আমার দিকে কি বলতো জানো? আমাকে বলতো হচ্ছে ল্যাংসা কাসো। ল্যাংসা হচ্ছে কি গরুর লেজ। এই যে আমাদের অঞ্চলে গরুর লেজকে ল্যাংসা বলে, মানে গরুর ল্যাংসা তো এরকম স্টেট, আমিও গেলাম একদম স্টেট। কোনো ঘোর বেচার মধ্যে কিন্তু আমি নেই, বুঝতে পেরেছ? আর শুধু এরকম করলে চলবে না, তাকিয়ে দেখতে হয়। ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে বিজ্ঞানের যুগ। হ্যাঁ, বিজ্ঞানের প্রথম শর্ত কি জানো? বিজ্ঞানের প্রথম শর্ত হচ্ছে পরীক্ষা করে দেখা, ঠিক আছে না? মাশাআল্লাহ, এত সুন্দর তোমার চেহারা, মনে হচ্ছে আল্লাহ পাক নিজে বানিয়েছে। আমি খুবই ভাগ্যবান। কাজল ফিরেছো নাকি? ওহ ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, বিয়ে করেছো নাকি? জি ভাবি, এই ভাবিকে না না না, থাক থাক থাক, ভালো থাকো। এই যে শোনো, এইটা কিন্তু হচ্ছে আমার পাশের বাড়ির ভাবি। ভাবির এইটুক দেখলে কি হবে? ভাবির কলিজা কিন্তু একদম গলা থেকে পা পর্যন্ত শুধু কলিজা আর কলিজা। আমি তো সবসময় ভাবি থেকে হেল্প পেতাম। মনে করো যে তোমার যদি কখনো কিছু লাগে, ভাবি থেকে চেন দিবে। মনে করো যে কাঁচা মরিচ, তারপর একটু ঘি, তারপর লবণ, বিট লবণ, তোর পুরো হারপিক দিয়ে শুধু পেস্ট, যা দরকার ভাবি থেকে নিয়ে নেবে। ঠিক বলেছে না ভাবি? ঠিকই বলেছো কাজল। তা বিয়েটা কি হুট করে করেছো? আর বলেন না ভাবি, ঘটনা সেরকমই হয়েছে। মানে ঘটনা হলো যে মা হঠাৎ করে আমরা কল করলে, আমি চলে গেলাম, চায়ের দিকে যে সব কাণ্ড। আর আপনি তো জানেন ভাবি যে মার কোনো কথা আমি অবাধ্য হই না। ভাবি ঠিক করেছি না? খুব ভালো করেছো। ভাবি মেয়েটা কেমন হয়েছে? মাশাআল্লাহ, খুব সুন্দর। ভাবি থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ইটস ওকে। তোমার নাম কি? নীলু। নীলু, আচ্ছা নীলু, তোমরা তো জার্নি করে এসেছো, এখন রেস্ট নাও। আর ওর কথা কিছু শোনো না, তোমার যখন যা প্রয়োজন অবশ্যই আমার কাছে চলে আসবে। ভাবি সব নিয়ে চিন্তা করবেন না তো, আপনার না বললে কারে বলবে? ওকে, ঠিক আছে তো। বেস্ট অফ লাক। ঠিক আছে, খুবই আপন আমাদের। আচ্ছা বিসমিল্লাহ করে আসো। এসো এসো।
ভালোবাসা। আচ্ছা শোনো, যেভাবে দেখলে সেইভাবে কিন্তু কোনো সাধারণ মহিলা না, আর্মির ট্রেনিং আছে, তারপর কুম্ফু জানে, যে ব্ল্যাক বেল্ট না কি যেন বলে, সেটা হয়েছে। আর বসো না, বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। তোমাকে একটু ঘটনা বলি। মানে এই ভাবি একবার কি হয়েছে জানো, বাসার ছাদে চোর এসছে, আমি তো সব ভয় ভয় গেছি, আমার সব ভাবিছি যা পিটিল। এটা আপনার বাসা? হ্যাঁ, মানে খুব কি অগোছল মনে হচ্ছে? না, ঠিক আছে। তোমার পছন্দ হয়েছে বউ? কি কি পছন্দ হয়েছে? সব। আচ্ছা শোনো, এই সব জিনিস কিন্তু আমি সেকেন্ড হ্যান্ডে কিনেছি। আপনি কি সব কিছু সেকেন্ড হ্যান্ড কেনেন নাকি? বুদ্ধি বউ বুদ্ধি। এই ঢাকা শহরে থাকতে গেলে একটু ব্রেন খাটিয়ে চলতে হয়। মনে করো যে যেসব জিনিস দেখতেছো সেম জিনিস তুমি বাজারে কিনতে যাবে, যে দাম জাস্ট একটু সেকেন্ড হ্যান্ড হলে জাস্ট অর্ধেক, একদম 50% দাম, জাস্ট একটু যাচাই বাছাই করে কিনতে হয়। আচ্ছা শোনো, ওই টাইম হয়ে গেছে, তুমি একটা কাজ করো, ফ্রেশ ট্রেশ হয়ে তুমি রেস্টে চলে যাও, আমি একটু অফিস থেকে ঘুরে আসি, 2 দিন কামে দিয়েছি তো, আর অ্যাডমিনিস্ট্রেশন খুবই কড়া। তাহলে আমি যাওয়ার সময় করবো নাকি ওই যে দোকান থেকে, আমার দোকান থেকে একটা খিচুড়ি বা বিরিয়ানির প্যাকেট পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনি খাবেন না? আরে না না, আমার চিন্তা করো না তো, আমি পুরোটুরি খেয়ে নেবো না। তোমার আর একটা কথা বলতে চাই, মানে এখন থেকে তুমি কিন্তু আমাকে আর ওই আপনি বলবে না, তুমি করে বলবে, ঠিক আছে? না, ঠিক নেই। বলে গেলেন 3 দিনের কথা, অথচ 5 দিন হয়ে গেল। না স্যার, হয়েছে কি আসলে, ব্যাস, আমি জানি তো আপনাদের কৈফিয়ত একটা রেডি থাকে। না স্যার, এটা ঠিক কৈফিয়ত না, মানে ঘটনাটা যে কীভাবে আপনাকে বলি ঠিক মানে বুঝতে পারতেছে, মানে স্যার এখন কিন্তু স্যার ব্যাচেলর নেই। কি বলে? না মানে হয়েছে কি স্যার, যে মানে এবার বাড়ি গিয়েই মানে বলতে পারেন যে মার ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হয়ে গেলাম স্যার। এই যে বারবার মার কথা বলে না আপনি বেঁচে যান তো ভাইয়া, যাই বলুন, ধন সম্পদ যাই বলুন, মা, মা ছাড়া দুনিয়ায় কিছু নেই। যার মা নেই সেই বোঝে। স্যার কি যদি কিছু মনে না করেন, মানে একটা ছবি দেখাবো স্যার। আপনার মায়ের ছবি? কি বলতেছেন স্যার, মানে আমার ইয়ের ছবি। আচ্ছা দেখি। আবির ছবি, কাজল সাহেবের স্ত্রী। মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা মিষ্টি খান একটা। এই যে শাহনাজ সাহেব, কাজ রাখেন। এই যে আমাদের কাজল সাহেবের স্ত্রী। হ্যাঁ, মাশাআল্লাহ বলেন। এই যে মিষ্টি খান। আচ্ছা, কি ব্যাপার, এত সব কিছু কেন? আর বলো না, এই যে অফিসে গেলাম, পুরো তো একটা ড্রামা। যেই শুনেছি যে আমি বিয়ে করেছি, আমার এক কলিগ একদম হুটুপুটি শুরু করে দিল, মিষ্টি এনে রে খাওয়াচ্ছে, ওরে খাওয়াচ্ছে, তারপরে করলো কি আমার কিছু টাকা দিল তোমার গিফট কেনার জন্য, ঠিক আছে? এইগুলো তোমার জন্য গিফট কিনেছি, কেনার পরে দেখলাম তো টাকা কিছু বেঁচে গেল, তখন এসে সেসব কাঁচা বাজার কিনে চলে আসলাম। এই, এগুলো আবার সেকেন্ড হ্যান্ড না তো? কি বলতেছো তুমি বোকার মতো? হ্যাঁ, সব জিনিস কি সেকেন্ড পাওয়া যায় নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা শোনো, এটা খোলো, তোর পছন্দ হয়েছে নাকি দেখো তো, তুমি ঠিক মতো খুলে দেখো তো, পছন্দ হয়েছে নাকি? পছন্দ হয়েছে নাকি দেখো, পছন্দ হয়েছে? আচ্ছা আচ্ছা শোনো, তুমি কিন্তু ওই যে এইভাবে কিন্তু একদম ওই ইয়ের কাছে কি বলে ওটাকে, দাঁড় কাছে যে কাটবা না, দূরে দূরে কাটবার সিস্টেম কিন্তু না, এইভাবে একটা নিবে, নিয়ে এরকম আস্তে করে এরকম করে ছুটবে, ঠিক আছে? এরকম করে আস্তে করে ছুটবে, কিন্তু ছুরির কাছে বেশি যেও না, ঠিক আছে? তাহলে ফ্রেশ হয়নি, যাও আসো। চন্দন পালঙ্কি শুই একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না, লা চন্দন পা, মানে একা একা একটু গানের প্র্যাকটিস করতেছিলাম। বাহ, অসাধারণ হয়েছে। এই শোনো, একটা কথা বলি। কি বলে বলো? তুমি এখন থেকে আর সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবা না। কেন কিনবো না কেন? সেকেন্ড হ্যান্ড শুনলে কেমন জানি লাগে, মনে হয় আমার আগে এই জিনিসটা আরেকজন ব্যবহার করছে। কি বলতেছে এসব? কিন্তু
সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা যে আমার ছোটবেলা থেকে অভ্যেস, একটু বদলাবো কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি অপছন্দ করো ওটা কিনলাম না। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করবো না তো? তুমি কি এর কোনো সময় ঢাকা শহরে এসেছিলে? এসেছিলে কার সাথে? আমার একটা প্রেমিক ছিল, তার সাথে পালায় ঢাকাতে চলে আসছিলাম। মানে? তুমি না আসলে একটা বুদ্ধু। কার সাথে আসবো আর? বাবার সাথে আসছিলাম চিড়িয়াখানা দেখতে। ওইবার চিড়িয়াখানাতে সিংহ দেখে আমার তো জ্বর আর কমেই না। আরে 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 আচ্ছা যাই হোক, শোনো, আগামীকালকে থেকে আমি তোমাকে টিফিন বানিয়ে দিব, আর লাঞ্চ টাইমে তুমি সেটা খাবা। না দরকার কি এত কষ্ট করে? সকাল সকাল উঠে এইসব রুটি বেলা একটু কষ্ট না? অবশ্যই দরকার আছে, বাইরে খাওয়া একদম বন্ধ। কোনো অসুবিধা নেই, একটা কলা টলা কিনে খাও, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হয় বললাম না, বাইরে খাওয়ার খেলে তোমার পেটের মধ্যে গ্যাস হয়। আচ্ছা ঠিক আছে। কাজল সাহেব, ভাবির হাতের রান্না মনে হচ্ছে। আর বলবেন না ভাই, মানে সত্যি একদম ধরেছেন, আপনার চোখ কিন্তু একদম সত্যি চোখ। ঘটনা কি, এত করে নিষেধ করলাম যে তুমি করো না, কোনো অসুবিধা নেই, কিন্তু সে শুনবেন না ভাই। টেস্ট করে দেখতে পারেন ভাই, মানে যা রান্না করে মনে করেন আপনার ভাবি রান্না করে অসাধারণ টেস্ট করে। রান্নাটা কেমন পেলেন আগে বলেন? এক নম্বর ঘিয়ের। আপনার বলতে হবে কেন? আপনি না বললেও কিন্তু আমি চেখে দেখতাম। কই দেখি তো। এই যে বোমার সাহেব, এই যে শাহানা সাহেব, শহীদুল্লাহ সাহেব, আরে দেখে যান, কাজল সাহেবের স্ত্রী রান্না করে পাঠিয়েছে, উনি সেটা লুকিয়ে রেখেছে। সবাই খাক না। একটা হ্যাঁ পাবেন। এই জন্য অমৃত। না কোনো অসুবিধা না। কেমন হয়েছে ভাই? কেমন খাওয়াটা রান্নাটা কেমন হয়েছে না? ভালো হয়েছে না ভাই? কেমন হয়েছে আপনার? খুব ভালো। যেখানে চিনি দরকার সেখানে দিয়েছি, মানে আপনি কাটিং গুলো দেখেছেন বরফির ঠিক দিয়েছেন না? এটা কি দিয়েছেন? কি হচ্ছে এখানে? স্যার মানে স্যার হয়েছে কি যে স্যার, আমাদের কাজল সাহেব স্যার নতুন বিয়ে করেছেন তো স্যার, তো ওনার স্ত্রী স্যার যে বরফি পাঠিয়েছেন, তো সেটা আমাদেরকে স্যার একটু টেস্ট করে দেখতে বলে, সেই জন্য স্যার। না ঠিক আছে, কিন্তু স্কুলের বাচ্চাদের মতো এরকম হাউকাউ করা কি ঠিক? একটা সিস্টেম আছে না? জি স্যার, সরি স্যার। এসো কথা আছে। আজকে তুমি যে খাবার পাঠিয়েছিলে এই টিফিন বক্সে, এইটা অফিসে যখন খুললাম সুপার ডুপার হিট, সবাই তো হুলটুপুটি করে একদম লুটুপুটু করে খেয়ে ফেলছে। খুব স্বাদ হয়েছে। তুমি খেতে পারছো তো? আর ভাগ পেলে তো আমি খাবো। তার মানে কি তুমি এখনো খাও নাই? তুমি বসো, আমি ওদের এখন খাবার দিতেছি। কি করতেছে তুমি? বসো তো, আমার নিয়ে কোনো চিন্তা করে না বউ। ঘটনা হচ্ছে আমি ওই যে পোলাউটি মানে পাউটি আছে না, আর কলা খেয়ে ফেলেছি। আচ্ছা তুমি সারাদিন বউ কি করলে? তেমন কিছু তো করার নাই, কিন্তু একটা টিভি থাকলে ভালো হইতো। টেলিভিশন? আচ্ছা কোনো চিন্তা করো না, কালকে একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে যে একটা সেকেন্ড হ্যান্ড টেলিভিশন কিনে ফেলবে না, যাও। আবার আচ্ছা ভুল হয়েছে, কিন্তু বউ তুমি তোমার কাছের লোক, আপনার লোক, তোমাকে বলতে তো কোনো অসুবিধা নেই। ঘটনা হচ্ছে টেলিভিশনের দাম, টাকা পয়সা মানে আসলে। থাক, এখন লাগবে না। অবশ্যই লাগবে, আমার লোককে একটা জিনিস চেয়েছে সেটা দিতে পারবো না, কোনো অসুবিধা নেই। অনেক দোকান আছে না, মনে করো যে কিস্তিতে টাকা দেয়, এটা কিনে ফেলবো। মনে করো অসুবিধা কি, আমরা মনে করছি ডাল দিয়ে ভাত খেলাম, ভর্তা খেলাম, ভর্তা খেয়ে নিয়ে যাবো, ঠিক আছে না? তুই সারাদিন টেলিভিশন দেখবে। কাজল সাহেব, ওই ফাইলটা অ্যাপ্রুভ করে দিয়েছেন তো? কিন্তু ভাই ওটা তো আমার পক্ষে সম্ভব না। হোয়াট? আচ্ছা আপনাকে আমি বলেছি না
উপর লেভেলের নির্দেশ আছে, তো অসুবিধা কি হচ্ছে? না কিন্তু ভাই এটার দায়ভার তো আমাকে নিতে হবে, আমাকে নিতে হবে না? আহা, কোনো অসুবিধা হবে না, আপনাকে বলেছি না যে হর হামেশাই তো এরকম হচ্ছে। তাছাড়া এটা রাখেন, আপনি ফাইলটা অ্যাপ্রুভ করে দিন, শেষ। এটা কি? রেখে দিন না, কিছু টাকা আছে, টাকা রেখে দিন। না ভাই, আমি দেখেন এইসব আমি নিতে পারবো না, ঘুষ টুস নিতে পারবো না। শোনেন, আমার কাছে যেটা ভালো ঠেকছে না, আমার কাছে যেটা না মনে হয়েছে আমি সেটা না করেছি। আমি পারবো না ভাই, আমি পারবো না। আপনি পারবেন না, কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না ভাই। যেটা আমার কাছে যখন ঠিক মনে হয় বিবেক বুদ্ধিতে আমি সেটা করি, না হলে করি না ভাই। আমি এগুলো লাগবে না ভাই আমার কাছে। ঠিক আছে, বিবেক বুদ্ধি বোঝাচ্ছি। নীলু, আমি অনেক কষ্ট করে তোমার ঠিকানা জোগাড় করছি, তারপর এখানে আসছি। নীলু। শিবলু ভাই, আপনি এখন যান। না নীলু, আমি তোমার ছাড়া যাবো না। নীলু, তুমি আমার সাথে চলো। হাত ছাড়েন শিবলু ভাই, আপনি যখন আমার হাত না ছাড়েন আমি কিন্তু আপনাকে চড় মারবো। তোমার যা ইচ্ছে তাই করো, তুমি চড় মারো, জুতা মারো, তা আমি তোমার ছাড়া যাবো না। তুমি আমার লোকে চলো নীলু, চলো, তোমার ছাড়া আমি যাবো না। নীলু প্লিজ, তুমি চলো নীলু আমার লোকে। নীলু, কোনো সমস্যা? না ভাবি, কোনো সমস্যা না। আর শোনেন, উনি বাসায় নাই। এই বউ, এই টিভিটা তোমার পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? না মানে ছোট টিভি তো, মানে আরেকটু বড় যদি টিভি কিনতাম তাহলে অনেক ভালো হতো, তাই না? এটাই ভালো হয়েছে। একটা কষ্ট কি জানাবো, যে এই টেলিভিশনটা যদি মনে করো যে এই ঘরে সেট আপ না করে আমাদের বেডরুমে শোয়ার ঘরে যদি সেট করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। মানে কিন্তু শুয়ে শুয়ে রাত জেগে অনেক টেলিভিশন দেখতাম। শুয়ে শুয়ে টিভি দেখলে মঞ্চ মাথা ব্যথা করে। এখানে টিভিটা ভালো হয়েছে। লোকজন যদি বাসায় আসে তাহলে দেখবে যে আমাদের টিভি আছে। বাবা, কাছে এসে তো, কাছে এসে বসে তো আমার পাশে। বাবা, আমার বউয়ের বুদ্ধি দিকে সেই রকম, হ্যাঁ সেই রকম। কিন্তু বউ, তোমার একটা কথা বলি, মানে তোমাকে আজকে এমন দেখাতেছে কেন? কেমন? মানে কিরকম জানে একটা অন্যমনস্ক অ্যাবসেন্ট মাইন্ডেড টাইপের। আমার মন ভালো নাই। কেন জান, কি হয়েছে তোমার? মানে বাড়ির জন্য মন পড়ে? জানি না। জানো আজকে আমারও মনটা বেশি ভালো নেই। ও মা, তোমার আবার কি হলো? তোমারে খুলে বলি, তুমি তো আপন লোক। ঘটনা হচ্ছে কি যে আমার অফিসের এক কলিগ, যে কিনা যারে আমি এরকম সম্মান করি, রেসপেক্ট করি, ভালোবাসি, সে আমার ঘুষ দিচ্ছে। আমি সব মুখের উপর না করে দিয়েছি যে ঘুষ টুস নেবো না। ভালো করেছি না? পরে যদি কোনো বিপদ হয়? আর ধর ঘুষ করে সাথে আবার বিপদ কি? আচ্ছা বউ, কাজটা ভালো করেছি না? একদম ঠিক কাজ করছো। সাহেব ভালো আছেন? দেখেন তো এটা কি? কি এটা? হা, খুলেই দেখেন না কি? এই ভাবের ছবি না, একদম সেশন করা ছবি। কি হচ্ছে কি সমস্ত? কি হচ্ছে সমস্ত? আরে ভাই রাখুন, আপনি বসেন এখানে। হ্যাঁ কি কি ভেবেছেন কি আপনি? আপনি কি ভেবেছেন? এই জন্যই বলি যে মানুষের কোনো উপকার করতে নেই। আরে সকালবেলা আমি অফিসে এসে দেখি কাজল সাহেবের নামে একটা খাম করে আছে।
আমি কৌতূহলবশত খুলে দেখি সেখানে ভাবির ছবি, সেশন করা ছবি। এটাকে আমি অন্যায় করেছি? আপনি ফালতু কথা বলবেন না বলে দিচ্ছি। আপনার এর সব আপনার চক্রান্ত। ওই যে আপনি আমাকে ঘুষ দিয়েছিলাম, নিয়ে নিয়ে জন্য আপনি সব করেছিলেন, বুঝি না? শোনেন, ওই সমস্ত ফালতু কথা রাখেন। ওই সমস্ত ভিলেজ পলিটিক্স করার সময় আমার নেই। আপনি করেননি তো কি হয়েছে? অন্যভাবে হয়ে গেছে, অন্যভাবে করে ফেলেছি। নিজে সেকেন্ড হ্যান্ড বিয়ে করে এখন অন্যের উপর রাগ যাচ্ছে, মানে মনে করছেন আমরা কিছু বুঝি না? হ্যাঁ শোনেন, আপনারা সবাই জানেন না, আপনারা দেখেননি, তার তো সেকেন্ড হ্যান্ড ব্যবহার করি অভ্যাস। ওনার ঘড়ি, শার্ট, চশমা, প্যান্ট সব কিছু সেকেন্ড হ্যান্ড। উনি তো সেকেন্ড হ্যান্ড বিয়ে করবেনি। ছবিগুলো জান দেখি। আরে দেখেন, কিসের ছবি দিবে, কিসের ছবি দেবো? কথা আছে না, অ্যারেঞ্জ ম্যারেজ মানে পরিবার ঠিক করে দেওয়া। বিয়ে মানে কি? যে অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করা। আর নিজের প্রেম করে বিয়ে করা মানে নিজের গার্লফ্রেন্ডকে বিয়ে করা। ভাই ছবিটা দাম তো আপনার রাখেন। ছবি দেন। আরে এই জন্যই বলি না যে 2 নম্বরের জিনিস ব্যবহার করে যারা কথা কিন্তু বেশি বলতেছেন। রাখেন মিয়া, সারা জীবন ছবিটা দেন বলছি। আপনি কি করবেন? আপনি কি এই যে আপনারা দেখেন সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করে। ছবি দেন আপনি বলতেছি। নেন ছবি, আপনার ছবি নেন, পুজো করবো আপনার ছবি দিয়ে মিয়া। কি হয়েছে তোমার? কিছু হয়নি। কিছু না হইলে মুখটা এরকম বাদাম ভাজার মতন করে রাখছো কেন? এখন আমার চেহারা যদি বাদাম ভাজার মতো হয়ে থাকে, বাদাম ভাজার মতো দেখাবে, আপেলের মতো তো দেখাবে না। কি হয়েছে? অফিসে কিছু হয়েছে? বসের কাছে ঝাড়ি খাইছো? তুমি কি আমাকে দেখে খুব লজ্জা পাচ্ছ? লজ্জা হওয়ার কিন্তু কিছু নেই। মানে তুমি তো এরকম করলে, তুমি যদি আমার দিকে তাকিয়ে দেখতে, তোর কিন্তু হাসতে হাসতে একটা পেট কিনলে গেছে। আমি যদি কোনো ভুল করে থাকি তোমাকে বলবো, আমি সেটা শুধরাই ফেলবো। হ্যাঁ, কি হয়েছে তোমার? বলবো তো আমাকে। সত্যি কথা বলতে কি জানো, গরিব ছিলাম তো, ছোটবেলায় যদি কোনো জিনিস পছন্দ হতো ইচ্ছে করতো কিনি, কিন্তু আমাদের সেই সামর্থ্য ছিল না। ছোটবেলায় একটা সাইকেল আমার খুব পছন্দ হয়েছিল, বাবারে যে বললাম, বাবা কিনে দিতে পারিনি, কারণ বাবার তো সেই সামর্থ্য নেই। পরে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল আমার কিনে দিয়েছিল। সেই থেকে সেকেন্ড হ্যান্ড জিনিসের মধ্যে আমার এক ধরনের দুর্বলতা করে ওঠে। এই জন্য অফিসের কলিগ, বন্ধু বান্ধব আমার সারা জীবনে অনেক কথা বলেছে, অনেক খোটা দিয়েছে, কখনো কিছু মনে হয়নি। মনে হয়েছে যে আমার তো তেমন কোনো সামর্থ্য নেই। কিন্তু শেষ পর্যন্ত একটা বিয়ে করলাম, সেও কিনা। মানে কি বলতেছো তুমি এইসব? আচ্ছা সত্যি করে তো বলো তো, বিয়ের আগে তোর সাথে মানে কি
বলতেছো তুমি এগুলা? যা বলতেছি সেটা সত্য না মিথ্যে সেটা তুমি বলো আমারে। তেমন কিছুই না, একটা ছেলে শুধু। বাস বাস, তেমন আমারে কিছু বলতে হবে না। আমারে তুমি আমার পুরো কথাটা তো শোনো। তেমন কিছুই না, তুমি খামাখা মানুষের কথা শুনে কষ্ট পাচ্ছ, সেটা তো ঠিক নাও হতে পারে। কি বলতেছো ঠিক না? আমি ছবি দেখেছি, ছবি নিজে দেখেছি। কি বলতেছো তুমি? আমি চলে যাচ্ছি। যদি কখনো তোমার মনে হয় আমাকে নিয়ে সংসার করতে পারবে তাহলে এসো। মানে কি, নিজের প্রতি খেয়াল রেখো। রাতে ঘুমানোর আগে 3 বার কুলহুয়াল্লাহ পড়ে নিবে। ভালো থেকো। ভাবি এখন আমি কি করব? কি করবে মানে? তোমার বউ তোমার সাথে রাগ করে চলে গেছে, যেখানে গেছে সেখান থেকে নিয়ে আসবে। কিন্তু ভাবি সে যা করেছে। কি করেছে? এই ছেলেটাকে আমি কোথাও দেখেছি। আপনি দেখেছেন? কোথায় দেখেছি? ও, মনে পড়েছে, এই বাসাতেই, তোমার ফ্ল্যাটের সামনে। এই বাসায় দেখেছেন? আরে আমি সেদিন সিঁড়ি দিয়ে উঠছিলাম, তারপর দেখছি তোমাদের বাসায় নক করছিল। আমাকে দেখে চুপচাপ চোরের মতো সিঁড়ি দিয়ে নেমে চলে গেছে। কি বলছেন ভাবি? নীলু ওই ছেলেটাকে নিয়ে এই বাসায়? আরে না না না, তুমি যা মনে করছো তা না। নীলু তো দরজাই খোলেনি। আর কিছু বোঝাতে হবে না ভাবি। ভাবি আমি শেষ হয়ে গেলাম ভাবি। ওফো, মা, কি হয়েছে রে মা? কি হয়েছে আমাকে বলো। মা, আমি কিছু বলতে পারবো না। কি আশ্চর্য, কাজলকে জিজ্ঞাসা করলে ও বলে কিছু না, তুমিও কিছু বলতে চাও না। তাহলে আমি কি করে বুঝবো বলো তো মা? মা, আমি শুধু আপনাকে একটা কথাই বলবো। আমি আপনার কথা রাখতে পারি নাই। আমি ওকে ধরে রাখতে পারি নাই। নীলু দরজা খুলো। তুমি দরজা না খুললে আমি কিন্তু যাব না। নীলু প্লিজ, নীলু দরজা খোল। কে এখানে? কি ব্যাপার? এই বাসায় নীলু থাকে না? হ্যাঁ থাকে, ও তো চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? কোথায় গেছে সেটা দিয়ে তোমার কি দরকার? অদ্ভুত তো, বলতে পারলে বলেন, নাহলে আপনি আপনার কাজ করেন। আমি তো নীলুর আত্মীয়, নীলুর কাছে আসছি। খবরদার, এভাবে কথা বলবে না। ও আমার প্রতিবেশী, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। যত সব ভালো মন্দ দেখতে আসছে। শাট আপ! যেতে পারবে না তুমি। যেতে দিবেন না মানে?
দেব না। বলো আপনি তুমি এভাবে কেন কথা এসেছো? বলছেন কেন? এভাবেই কথা বলবো। বলো তুমি কেন এসেছো? আমি কেন এসেছি এটা আপনাকে কেন বলবো? বলতে হবে। আপনি বেশি করতেছেন কিন্তু। খবরদার একটা চড় দিয়ে দাঁত ফেলে দেবো। বেয়াদব ছেলে, আমার মুখে মুখে কথা বলে তুমি জানো? আমার ঘরে চলো। চলো। এসো। হ্যালো, কাজল বলছি। ভাবি সালাম আলাইকুম। কি বলছেন, কি হয়েছে? না না, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। খারাপ কিছু? আচ্ছা এসে শুনবো। ঠিক ঠিক, আসতে আসতে ভাবি। ঠিক আছে। এই ছেলেটা তোমার ফ্ল্যাটের সামনে এসে নীলুকে ডাকাডাকি করছিল। আমি ডেকেছি, আসতে চাইনি। তারপর কষে দুটো চড় দিয়েছি, তারপর ঠান্ডা হয়েছে। দেখো তো কাজল, ছেলেটাকে চিনতে পারো কিনা? ওর সাথে কথা বলার বা ওর দিকে তাকানোর রুচি আমার নেই ভাবি। কাজল, আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। যা বলার ওই বলবে। আয় ছেলে, বল, না হয় আরেকটা চড় খাবি। দেখেন, আমার আপনারা ছাইড়া দেন, জিনিসটা কিন্তু ভালো হইতেছে না। আচ্ছা, দুই থাপ্পড়ে মারির দাঁত নড়ে গেছে না? এবার যদি থাপ্পড় দেই তাহলে তোর মারি সহ তুলে নিয়ে আসবো। ইপটিজিং এর জন্য পুলিশে দেবো, আর নারী হয়রানির জন্য তোর নামে মামলা করব। বল বল, নীলুকে কি ভেবে জিনিস? ভাবি কি বলতেছিস, কানে যাচ্ছে না? নীলু আমাদের গ্রামের মেয়ে। ও যখন স্কুল পড়ে তখন থেকে ওর সঙ্গে সম্পর্ক করার জন্য চেষ্টা করি, কিন্তু ও আমার বারবারই প্রত্যাখ্যান করে। আমি অনেক চেষ্টা করার পর একদিন ওর চাচার হাতে ধরা পড়ি। ওর চাচা আমার মারে। এই এই তাহলে যে আমার অফিসে যে ছবিগুলো দিয়ে আসা হয়েছে সেই ছবিগুলো এই এই ওগুলি সবই কম্পিউটারে করা। ওইটা নীলু না, অন্য একজনের ছবির মধ্যে নীলুর গলা বসাই দিছে। ফটোশপে এগুলি করা যায়, ওইটা আসল নীলু না। দেখেছো কত বড় বদমাইশি? এই চল চল, তোকে আমি তোকে পুলিশে দেবো, পুলিশে দিয়ে দেবো। আচ্ছা তুমি বসো, আমি বলছি। অলরেডি আমি পুলিশকে কল করেছি, পুলিশ এক্ষুনি চলে আসবে। এই ছাড়, আচ্ছা আমার পুলিশে দেন না, আমার মাফ করে দেন, আমি আর এরকম করব না। পা ছাড় বলছি। আমার পুলিশে দেন না প্লিজ। পুলিশে দেবো না, পা ছাড়, র্যাবে দেবো তোকে। ছাড় না। না না না, আমার রেবে দেন না, আমার ছেড়ে দেন। আমার বাবা জানে আমার খুব খুব তুই তো আমার চিনিস নে, আমার নাম কিন্তু কাজল। আমি কিন্তু ঘুরে গেলে খুব রেগে যাই। তুই কখনো আর তুই এই যে নীলুর আশেপাশে আসবি না, ঠিক আছে? কথা দে। ঠিক আছে, ঠিক আছে, আমার ছেড়ে দেন। হারামজাদা, রাগিনের জন্য বুঝতে পারিনি। কাজল, তুমি একটু বসো তো, বসো একটু। কুল, তুমি কেন ছেড়ে দিলে? ওর মতো একটা ক্রিমিনালকে অবশ্যই পুলিশে দেওয়া উচিত ছিল। একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চারটেখানি কথা নয়। ভাবি, ও যদি দোষ করে থাকে, ওরকম দোষ তো ভাবে আমিও করেছি। এই হারামজাদা বস্তার জন্য মানে ওর কথা বিশ্বাস করে আমি আমার বউরে অবিশ্বাস করেছি। কোনো যাচাই বাছাই না করে বউয়ের সাথে রাগারাগি করেছি। আমি কষ্ট মানে অন্যায় তো আমিও করেছি। তাহলে ওরে যদি শাস্তি দিই, আমার শাস্তিটা কে দেবে ভাবি? আপনি একটু বুঝিয়ে বলেন আমারে। এখন ওর বউয়ের জন্য খুব খারাপ লাগতেছে ভাবি। তুমি এখন যাও, নীলুকে নিয়ে আসো। মা, ও মা, মা, কাজল, মা, মা নীলু কোথায়? মা, মা আমি নীলুদের বাসায় গেলাম, বললো যে নেই। কোথায় মা, নীলু কোথায়? নীলুকে আমার কাছে এনে রেখেছি। আমার বাড়ির বউ অন্য বাড়িতে থাকবে কেন? হ্যাঁ রে কাজল, তুই তো পাশান হলি কি করে? কি করে তুই বউকে একা একা পাঠালি? তোকে ফোন দিলে তুই ফোন ধরিস নে। এই তুই কি জানিস যে বিয়ের পরে মেয়েরা একা একা বাপের বাড়িতে ফেরা কতখানি লজ্জার? হ্যাঁ, এই ছেলে আমি পেটে ধরেছি, এই শিক্ষা তোকে আমি দিয়েছিলাম। মা আমার ভুল হয়ে গেছে, বিরাট ভুল হয়ে গেছে। মা নীলু কোথায়? আছে, যা তুই আগে ফ্রেশ হয়ে নে। না মা, ওর সাথে আমার কথা বলা খুব দরকার। বলো না কোথায় আছে, প্লিজ মা বলো না। কোথায় আবার থাকবে?
সারাদিন দেখি ওই পুকুর ঘাটে বসে আছে, কোনো কথা বললে কথার উত্তর দেয় না, একা একা বসে বসে কাঁদে। ওর এসব অবস্থা দেখে আমি সহ্য করতে পারি না, বুঝলি? নীলু, 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 আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এইভাবে কেউ চলে যায়? বলো, চলে যেতে হয়? এই বউ, আমার কিন্তু বড্ড ভুল হয়েছে। আসলে হয়েছে কি জানো, যে সারা জীবন সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করতে করতে ফার্স্ট হ্যান্ডের মর্মটাই ভুলে গেছি। আমার ভুল হয়ে গেছে বউ। তুমি কাঁদবে না, শোনো, তুমি কাঁদবে না, তুমি আমার মাফ করে দাও। এরপর যদি কখনো আমি ভুল করি, তুমি আমার লাত্তে মেরে বের করে দেবে, কিন্তু তুমি বাড়াবে না, ঠিক আছে বউ? বউ, ঠিক আছে। এই শোনো, তুমি কাঁদবে না, তুমি একটা কাজ করো, তুমি এখন এই যে কাঁদতেছে, এই যে কাঁদে না কাঁদে না, আচ্ছা যা, আমার হয়ে গেছে, ভুল হয়েছে তো। শোনো শোনো বউ, তুমি করবে কি, শোনো, এখন তাড়াতাড়ি তুমি যেয়ে ব্যাগটা গুছিয়ে ফেলবে, বুঝতে পারছো? কালকে ছুটির দিন আছে, আমরা সারাদিন ঘুরবো, তারপর ডায়নাকে দেখতে যাবো। ডায়নাকে? ডায়নাকে? ডায়নারে চেনো না? ওই যে চিড়িয়াখানায় যে একটা মহিলা জলহস্তি আছে, সেটার নাম ডায়না। তুমি দেখছি দিন দুনিয়ার কিছুই জানো না। হ্যাঁ, শোনো 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 বউ, এর আগে ডায়নার একটা কন্যা সন্তান হয়েছিল, এবার হয়েছে পুত্র সন্তান, মানে টুইন সন্তান হয়ে গেল। এই যেন লক্ষ্মী বউ, কি সুন্দর। তুমি সারা জীবন আমার সঙ্গে এরকম থাকবে, কোনো সময় যাবে না, ঠিক আছে বউ? ওকে।